জানো তো বন্ধুরা, আজকে কি হয়েছে? আজকে অনেক গল্প রয়েছে গো তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। সকাল সকাল একটা পেঁপে চারা লাগালাম। কয়েকদিন আগে একটা পেঁপে পাকা নিয়ে এসেছিল, সেটা খেয়ে বীজটা এখানে ফেলেছিলাম। দেখছি 3টে চারা বেরিয়েছে। তো এক গাছে তো আর হবে না, পেঁপে গাছ তো বড় বড় হয়, তাই একটু দূরে সরিয়ে লাগিয়ে দিয়েছি। আর আজকে করব একটা দারুণ মাছ। কি মাছ জানো? চেলা মাছ। জীবনে প্রথমবার খাচ্ছি চেলা মাছ। আর এখানে তেল লঙ্কা পুড়িয়ে, এটা হচ্ছে পান্তা ভাতকে খাবে জানো, আমার ছেলে খাবে। খুব শখ করে বলেছে, মাম্মি পান্তা ভাতটা আমাকে তেল লঙ্কা পুড়িয়ে দেবে। ওই একদিন আমি খাচ্ছিলাম, সেই এক গালোকে দিয়েছিলাম, সেটাতে ওর ভালো লেগেছিল। তো অল্প একটু কিন্তু ছাতুও দিয়েছিলাম। এই সমস্ত টুকটাক কাজ করতে করতে এখানে চলে এসেছে কলের জল। তাই ভাবলাম চটপট করে কলের জলটা নিয়ে নিই, তাহলে তো আবার উঠোনে রোদ চলে আসবে। চেলা মাছের ওপর অল্প একটু নুন দিয়ে মাছটাকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। তো চলো আজকে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। জামুরিয়া থেকে মামুনি লিখেছে, দিদিভাই থাম্বনেল কি আমাকে একটু বুঝিয়ে বলবে? আসলে থাম্বনেল হচ্ছে, আমরা যে কোনো ভিডিও আপলোড করি ফেসবুকে বা ইউটিউবে, তার একটা কিন্তু কভার ফটো থাকে, যেটা দেখে আমরা ভিডিওতে আসি, ক্লিক করি, সেটাকে কিন্তু থাম্বনেল বলে। আর সেটা কিন্তু সেট করতে হয়। তো কিভাবে করতে হয় সেটা না হয় একদিন অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, এখানে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলাম। বাবা, তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি ধন্য গো। সেদিন পাবদা মাছের তেল ছিটে লেগেছিল একটু। তোমরা কতজন যে কমেন্ট করেছো, দিদিভাই সাবধানে মাছ ভাজবে, দিদিভাই নুনের জায়গায় অল্প একটু সর্ষের তেল মাখিয়ে দেবে, তাহলে মাছ ফাটবে না। তাই ভাবলাম এই মাছগুলো তো আজ প্রথমবার করছি, এগুলো তেলের উপরে ফাটে না জানি না, তাই একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, মাছ কিন্তু একদম ফাটেওনি আর ভেঙেও যায়নি। মাছগুলো ভাজতে ভাজতে আমার সেই স্কুল লাইফের ছোট্টবেলার বান্ধবী ফোন করেছিল। কি হয়েছিল জানো ঘটনাটা? তখন আমরা 6-এ পড়ি। আমার বান্ধবী স্কুলে ফার্স্ট হতো গো। একদিন আমাদের বলে গেল, আমি একটা বিয়ে বাড়ি যাচ্ছি, রিলেটিভের বিয়ে বাড়ি গেছে। ওই বিয়ে বাড়িতে ওকে কার পছন্দ হয়ে গেছে, তার সাথে সেই লগ্নতে এক ছামড়াতে ক্লাস 6-এর মেয়ের বিয়ে হয়ে গেছে। এই মেয়ের সাথে আজ এতদিন পর আমার ফোনে যোগাযোগ, মানে বুঝতে পারছি আমি কতটা আনন্দ পেয়েছি। অনেক আনন্দ পেয়েছি, ওর সাথে কত গল্প করলাম। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো বন্ধুরা, ও আমার আসানসোলের সামনেই থাকে, আমি জানতাম না। এমনকি আমাদের জগন্নাথ মন্দিরও বেড়াতে এসেছে গাড়ুয়ে, আমি সেটাও জানতাম না, যেটা আমি ফোনে জানলাম। বললাম এত সামনে থেকে ঘুরে গেছি, অথচ তোর সাথে আমার দেখা হয়নি। এই জন্যই বলে জানো, যে কার সাথে কখন কিভাবে দেখা হবে আমরা কেউ জানি না। আজকে চেলা মাছের ঝাল দিয়ে খুব তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। তারপর একটা ভাত ঘুম দিয়ে ছেলেকে নিয়ে বিকেলে হাঁটতে বেরিয়েছি। ছেলে খেজুর দেখে আমাকে ঢেলাই করে করে খেজুর পাড়তে লেগে গেছে। তো দেখো, আমাকে একটা সুন্দর খেজুরও পেড়ে দিয়েছিল, খুব মিষ্টি জানো তো, ছেলের হাতের খেজুর পাড়া বলে কথা। সেই সময় আমার কর্তামশাইও ডিউটি থেকে ফিরছিল। ওকে বললাম তুমি বাড়ি যাও, আমরা মা ছেলে একটু হেঁটে তারপর আসছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে যাই মার্কেটের দিকে। আর মার্কেটের দিকে গেলে কিন্তু বুবলার খিদে পায়। তাই ও একটাখানি ব্রেড চপ নিয়ে নিল, আইসক্রিম খাবো বলছিল। আমি বললাম না, এখন সর্দি করেছে আর আইসক্রিম খেতে হবে না। তারপর ও তো কোনো জিনিসটা আমাকে না দিয়ে খায় না, তো জবরদস্তি আমাকেও একটু দিল। আমার কিন্তু খাওয়ার একদম ইচ্ছে ছিল না। যাই হোক, আজকের বিকেলটা এইভাবে কাটালাম।